নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন নি? আমি ভালো আছি। আজকে দেখো শোল মাছের শুটকি লই আইছি। শোল মাছের শুটকি ছোট ছোট আলু দিয়া আমি করম বুনা করম। এখন আমি সামান্য গরম জল করে লিমু, গরম জল দিয়ে শুটকিটা ভিজিয়ে রাখুন। আমি এখন শুটকিটারে বড় একটা বাটিতে দিলাম, গরম জল দিয়ে ভিজিয়ে রাখুন। এখন আমার গরম জল উতরে গেছে, এখন আমি শুটকিটা দিলাম। শোল মাছের শুটকি তো শক্ত, আর এলাই গরম জল দিয়ে ভিজানি লাগে, কোনো জাতের গন্ধও থাকে না। শুটকিটা একটু নরম হোক আমার, আর আলু দিম একটু শুটকিত, ওগুন তোর আমি বাজি করে নিলাম। এখন আমি চুলাত খড়াইয়ের মধ্যে তেল দিলেই রাম, আলুটা আমি তেরে বাজি করিলাম। আলু দিলেই রাম, সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, সামান্য লবণ দিলাম। আলুটা আমি লাল লাল করে বাজুম, বুনা তো বুনার মধ্যে লাল লাল করে দিলে ভালো হয়। ওদের আমার আলু লাল লাল হয়ে গেছি বাজি, এখন আমি তুলি নিলাম। শোলে শুটকি রেখে কত ময়লা বার হয়েছে, বাতি উতি বেলা করে কষলাইয়া আমি 3-4 বার ধুয়ে আনছি। এখন কিন্তু বাজি করলাম। সামান্য হলুদ, সামান্য পরিমাণে লবণ দিলাম। শুটকি ভাজা শেষ, সৌদা হুকা, এখন আমি লামাই দিলাম। এখন খড়াই তেল দিলেই দাম। এখন আমি তেলে পেঁয়াজ দিলেই দাম, গোটা কয়টা রসুনও দিলেই দাম। গোটা রসুন খামরও পড়লে খাইতে খুব স্বাদ লাগে। পেঁয়াজটা বাজি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিলেই দাম। মশলাটারে আমি খুব ভালো করে বাজবো। এখন আমি হলদি দিয়ে দিলাম, মরিচ দিলাম 2 চামচ। কড়াইত মশলা ধরিলে আর সামান্য একটু জল দিম। দেখো কা বন্ধুরা, আমার মশলা কষা নিয়ে গেছি, মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে। এখন আমি মশলার মধ্যে আলু গুনটা দিলে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিলে দিলাম। আলুটা কষাই লিছি, এখন আমি শুটকি দিলে দিলাম বাজিয়ে যা রাখছিলাম। আলু শুটকি ভালো করে কষাই লিছি, ও দৌকা তেল ছাড়িচ্ছে। এখন আমি একটু রস দিলাম, এখন আমি রস দিলে দিলাম। দেখো কা বন্ধুরা, আমার শুটকি বোনা হয়ে গেছে, কত সুন্দর কালার আইছে। এখন আমি খাসা মরিচা ধনিয়া পাতা দিয়ে লামাইলিম। ওই দেখুন আমার বোন জীবন ভিতরা, আমার শোল মাছের শুটকি আলু দিয়ে বুনা করা রান্না শেষ। এইরকম রান্না করি আপনারা খেয়ে খাই না, আমাদের কমেন্টে জানাইবা। মাসির রান্না যদি ভালো লাগে তো মাসির সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার দিবা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।